কোথায় গেছে? সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের ভালো থাকাই আমার একমাত্র কামনা। যাই হোক, আমরা গত ক্লাসে ধারা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস আমাদেরকে দিয়েছে। সেই সিলেবাস অনুসারে আমরা ক্লাস করার চেষ্টা করছি এবং আজকে ক্লাসটি কিন্তু সেই আলোকেই আমরা নেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করি তখন কিছু কিছু অঙ্ক, যেমন আমরা করেছিলাম 3.3 তে প্রথমে করেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা মানে ছিল কি a প্লাস b ইনটু a মাইনাস b ছিল, তাই না? আবার করেছিলাম a কিউব প্লাস b কিউব। এর উৎপাদক করেছি। এর উৎপাদক কি করেছিলাম? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাই তো? আচ্ছা, এরপর যেটা করছিলাম a কিউব মাইনাস b কিউব করেছিলাম। এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ছিল, এরকম ছিল। তাই এটা আমরা 3 এর 1 এবং 3 এর 2 এর ক্ষেত্রে করেছি, তাই তো? কিন্তু আমরা যখন 3 এর 1 3 এর 2 এ সম্পূর্ণ করলাম, করার সাথে সাথে এরপরে আমাদের আসলো কি 3 এর 3। কিন্তু 3 এর 3 এ এসে আমরা যেটা লক্ষ্য করলাম যে আমার এখানে 3 এর 3 শেষ হলো 3 এর 3 এর 3 এ শেষ করার পরে আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করলাম যে হয়তো সূত্র নিয়ে কোন একটা অঙ্ক সম্পন্ন হয়, কিংবা আবার দেখা যাচ্ছে কোন একটা মিডল ফ্যাক্টর মিডল টার্মের মধ্যে অঙ্ক সম্পন্ন হয়। কিন্তু যখনই আমার মিডল টার্ম বা সূত্রের মাধ্যমে কোনো অঙ্ক সম্পন্ন হবে না, তখন কিন্তু আমাকে ভিন্ন চিন্তা করতে হবে, তাই না? তো ভিন্ন চিন্তাটা কি করতে হয় তা কি তোমাদের কারো মনে আছে? হ্যাঁ, হয়তো যারা সিলেবাসটা সম্পন্ন করার চেষ্টা করছো তাদের হয়তো মনে থাকার কথা, অনেকের মনে থাকার কথা না। যাই হোক, সেটা হলো আমাদের কি ভাগশেষ উপপাদ্য, বা যাকে বলা হয় ভ্যানিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতি। এটাকে আমরা বলছি কি, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আমাদের আলোচ্য বিষয় হলো ভাগশেষ উপপাদ্য। কেমন? ভাগশেষ এটাকে আবার ইংলিশে বলা হয় ভ্যানিশিং মেথড। কেমন? আচ্ছা, আবার বাংলা হলো কি শূন্যায়ন পদ্ধতি। এখন আজকে আমরা এই শূন্যায়ন পদ্ধতি জিনিসটাকে এটা আমরা দেখব। তার মানে হচ্ছে যে কোনো রাশির মান যখন কোনো রাশিতে যখন চলক থাকে, সেই চলকের যদি আমি একটা মান বসাই, সেই মানের কারণে মানে প্রদত্ত রাশিটার মান শূন্য হয়, তখন আমরা এটাকে বলবো শূন্যায়ন পদ্ধতি। আসো আজকে আমরা শূন্যায়ন পদ্ধতির মাধ্যমে বা ভ্যানিশিং মেথড বা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। আচ্ছা, আমরা একটু লিখলাম a কিউব প্লাস 2a প্লাস 5। কেমন? তোমরা লক্ষ্য করেছো এখানে কিন্তু চলক আছে কি a, তাহলে আমরা এখানে এটাকে এইভাবে লিখব। মনে করি f of a সমান 3a কিউব প্লাস 2a প্লাস 5। আচ্ছা, এখন লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমি যে কথা বলেছিলাম এখানে আমি কিন্তু কি করব, এটা শূন্যায়ন পদ্ধতির মাধ্যমে এর সমাধান করার চেষ্টা করব। তার মানে কি, অর্থাৎ আমি এই রাশিটার মান কিভাবে শূন্য হয় তোমরা লক্ষ্য করো, এর মান কত বসালে এই রাশিটার মান শূন্য হয় একটু আমরা খেয়াল করি। যেহেতু এখানে 5 আছে,
এই 5 নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আমাকে দেখতে হবে এদিকে ক্যালকুলেশনটা কেমন হবে। তাহলে আমি যদি এখানে এর মানটা যদি আমি -1 বসাই তাহলে কি হয় দেখো তো, -1 কিউব প্লাস 2 ইনটু -1 প্লাস 5 কেমন? ঠিক আছে বন্ধু, তোমাদের মাইনাসের পাওয়ার যখন দেওয়া থাকে তখন তোমাদের মধ্যে একটা খটকা লেগে যায় যে কি হবে, বিষয়টা কি হবে, কিভাবে করা যাবে, এরকম একটা বিষয় তোমাদের মধ্যে থেকে যায়। তো সেই বিষয়টাকে আমি যেন ক্লিয়ার করতে পারি সেজন্য চেষ্টা করছি। তোমরা মাথায় রাখবে যখন মাইনাসের পাওয়ার, বিশেষ করে মাইনাসের পাওয়ার যখন তুমি বিজোড় দেবে, মাইনাসের পাওয়ার যখন বিজোড় দেবে অর্থাৎ যদি 1 হয় 3 হয় 5 হয় 7 হয় যাই হোক না কেন, তখন চিহ্ন কিন্তু অপরিবর্তিত থাকবে, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তখন চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। কিন্তু মাইনাসের পাওয়ারটা যখন জোড় হবে অর্থাৎ 2 যদি হয় 4 যদি হয় 6 যদি 8 হয় এরকম হয় তাহলে কিন্তু চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে দেখো যেহেতু -1 এর চিহ্ন পরিবর্তন হচ্ছে না, তাহলে প্লাস মাইনাস তাহলে আমরা -3 লিখতে পারি, এখানে -2 লিখতে পারি, এখানে 5 লিখতে পারি। তাহলে এখানে রেজাল্ট কত আসে, -5 প্লাস 5 মানে 0। তার মানে হচ্ছে দেখো আমাদের যে শূন্যায়ন পদ্ধতি সেই কাজটি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, যে আমরা শূন্যায়ন পদ্ধতিতে সমাধান করছি। এখন দেখো শূন্যায়ন পদ্ধতির সমাধানটা আমরা কিভাবে করব, কিভাবে করতে পারি সেক্ষেত্রে বিন্দু, তাহলে আমি কিন্তু এখানে শূন্যায়ন পদ্ধতির 0 পর্যন্ত কাজ করেছি, এবার পরবর্তী কাজটি আমি করব। তাহলে এখন তোমরা লক্ষ্য করেছো যে এর মান কত বসিয়েছি আমি এখানে, এই সমান কত বসিয়েছি মনে আছে, এই সমান বসিয়েছি -1 বসিয়েছি। শিক্ষার্থী বিন্দু তোমরা লক্ষ্য করো আমরা শিখেছিলাম কি, আমরা শিখেছিলাম পক্ষান্তর শিখেছিলাম বা সাইড চেইন শিখেছিলাম। এখন যেহেতু এখানে -1 আছে, এটা যদি বাম থেকে ডানে আসে আর ডান থেকে বামে আসে তাহলে কি হবে, a+1 হবে, সমান কি হবে 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি a+1 হবে, +1 হবে এরপর a এর একটি কি উৎপাদক। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো একটা উৎপাদক কিন্তু আমরা পেয়ে গেছি a+1। এখন আমি যদি প্রথমে প্রশ্নটা লিখি 3a³ প্লাস 2a প্লাস 5 লিখি, লেখার পরে এবার আমি কখন, এখন এখানে মনে রাখতে হবে আমাদেরকে তৃতীয় লাইন থেকে অঙ্কটি শুরু করতে হবে। কত লাইন থেকে, তৃতীয় লাইন থেকে। আমরা তৃতীয় লাইন থেকে অঙ্কটি করি। আমি এখানে একটা উৎপাদক কি পেলাম, a+1 পেলাম, আমি সব জায়গায় a+1 বসাবো, দেখো a+1 বসাবো। এখন দেখো a+1 বসানোর ফলে এই যে আমার প্রথম পদটা আছে, আমার যে পদ রাশির প্রথম পদটা, এটা কিভাবে পাবো আমি, এখানে আমার a আছে, তোমরা কি জানো এর সাথে কত গুণ করলে a কিউব হয়, কি বলেছো, a স্কয়ার, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে a স্কয়ার দিতে হবে, কিন্তু সাথে কত আছে, 3 আছে, তাহলে আমরা এখানে কি দেব, 3 দিব এবং a স্কয়ার দেব। তাহলে আমরা কি পেলাম দেখো 3a³ পেলাম, আমরা 3a³ পেলাম, তারপর কি পেলাম 3a স্কয়ার পেলাম। শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস লক্ষ্য করো, মূল অঙ্কে কিন্তু আমার 3a স্কয়ার নাই, কিন্তু আমি কিন্তু ক্যালকুলেশনে 3a স্কয়ার পেয়েছি। তাহলে আমি এখন কি করব, আমি এখন 3a স্কয়ারটাকে বাদ দেব। এই বাদ দেওয়ার জন্য যে কাজটা আমার করতে হবে, আমি এখানে a+1 দেব, দেওয়ার পরে এখানে যদি দেখো -3 দিই তাহলে কি আসে দেখো -3 স্কয়ার হবে এবং প্লাস মাইনাসে -3 হবে। লক্ষ্য করো প্রথম লাইনের সাথে তুমি দ্বিতীয় লাইনে যদি মিল করো 3a³ মিলে গেল, এখানে 3 স্কয়ার ছিল নিয়েছি আমি কিন্তু ছিল না এজন্য মাইনাস করেছি, এখানে -3 পেয়েছি কিন্তু আমার দরকার হলো 2a। এখন দেখো আবার যদি তুমি a+1 দাও দিয়ে এখানে যদি 5 দাও তাহলে কি হয় দেখো 5 দিলে +5a হবে এবং প্লাসে প্লাসে প্লাস হবে +5 হবে। তাহলে এখন কি হচ্ছে দেখো 3a³ + 3a² - 3a + 5a + 5। এখন দেখো যে তোমার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের সম্পূর্ণ মিল আছে, তার মানে প্রদত্ত রাশিটি আমরা পেয়ে গেছি। পাইছি না দেখো 3a³ ঠিক আছে, এখানে 3a² ছিল না আমি নিয়েছিলাম মাইনাস করে দিলাম, ম্যানেজ হয়ে গেল। এবার আমি কি নিলাম -10 নিলাম +5a, তাহলে 5 থেকে 3 গেলে আর থাকে 2 আর পাশে 5 থেকে যায়, তার মানে মিল আছে। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে a+1 কমন ইনটু আনকমন কি আছে 3a² - 3a + 5 দিলাম, কেমন ঠিক আছে বন্ধু, আমাদের অ্যানসার কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু কখনো সংক্ষেপে লিখব না, কিন্তু সংক্ষেপে লিখব না, আমরা কিন্তু সম্পূর্ণ সব সময় কিন্তু অ্যানসার লেখার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটা অঙ্ক আমরা করতে পারলাম সবাই, তাই না? তাহলে পরবর্তী অঙ্কটা কি তোমরা পারবে করতে, একটু দেখো তো চেষ্টা করে। না এটাও আমি করে দিচ্ছি, একটু চেষ্টা করো, তোমরা একটু চেষ্টা করো, আমার সাথে একটু চেষ্টা করে তোমরা করার চেষ্টা করো, আমিও আজকে তোমাদের সাথে। এখানে প্রশ্ন আছে
x কিউব 7x y স্কয়ার মাইনাস 6y কিউব। এখানে আছে 2 নম্বর প্রশ্ন আছে x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব। ঠিক মিলে দেখো তোমরা ঠিক আছে কিনা, x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব। ঠিক আছে তো একটু লক্ষ্য করো, প্রথমে আমাদের একটা চলক ছিল হয়তো a ছিল, এখানে কিন্তু অন্য কোনো চলক ছিল না, তাহলে কিন্তু আমরা এটা করতে আমাদের খুব সহজ হয়েছে। কিন্তু এখন যে বিষয়টা দেখো, এখানে দুটো চলক আছে x আছে এবং y আছে। এখন তোমাদের মনে প্রশ্ন লাগতেই পারে, স্যার আমি কি x ধরে করব না y ধরে করব? তাহলে তোমরা কি ধরে করবে এটা কিছু করে বুঝবে। প্রথমে যে চলকটি থাকবে এবং তারপর যে পাওয়ারটা থাকবে, অর্থাৎ আমি বোঝাচ্ছি রাশিটা যে চলকটি শুরু হয়েছে আমরা সেই চলকটি লিখব। তাহলে আমরা লিখি, মনে করি f of x সমান x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব। কেমন? ঠিক আছে বন্ধু, এখন লক্ষ্য করো কি মান ধরলে আমাদের রাশিটির মান এই তোমরা কথা বলতে আমরা এখানে কি মান ধরলে এখানে আমাদের রাশিটির মান 0 হবে। দেখো আমি যদি এখানে x এর মানটা মাইনাস y বসাই তাহলে কি আসে দেখো তো, তারপরে 7x মাইনাস y 6y। এখন দেখো এখানে যদি মাইনাস, আমি আগে বলেছি মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না, তাই হয়েছে দেখো। আর এখানে মাইনাস মাইনাসের প্লাস যেহেতু, তাহলে হচ্ছে এখানে 7 আমি এখানে x এর মানটা কিন্তু সরি মানে একটু ভুল হয়েছে কারণ আমি যেহেতু এখানে x কে y ধরেছি তাহলে হবে মাইনাস y ইনটু y স্কয়ার হবে। এবার ঠিক আছে, তাহলে এবার হবে এখানে হবে তোমার প্লাস 7y কিউব হবে মাইনাস 6y কিউব হবে। এবার দেখো 7 থেকে 1 গেলে থাকে 6, 6y কিউব হবে মাইনাস 6y কিউব হবে, তাহলে কিন্তু 0। দেখো তাহলে কিন্তু আমি শূন্যায়ন পদ্ধতি বা ভাগশেষ উপপাদ্য যে বিষয়টা সেটা পর্যন্ত কিন্তু আমি সম্পন্ন করেছি। এবার যে কাজটুকু আমার করতে হবে, এবার কাজটা আমি কিভাবে করব সবাই লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের উৎপাদকটা কি হবে, যেহেতু আমি মাইনাস y ধরেছি, তাহলে কার মান ধরেছি মাইনাস y, কিসের মান ধরেছিলাম x এর মান ধরেছিলাম। তাহলে আমি এখানে x সমান মাইনাস y ধরেছি, তাহলে কি হবে দেখো তো, পক্ষান্তর যদি করি x প্লাস y সমান কি হবে 0 হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে x প্লাস y হবে f of x এর একটি উৎপাদক। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু আমি কি পেয়েছি x প্লাস y পেয়েছি, তাহলে আগের অঙ্কের মতো আমার প্রত্যেকটা উৎপাদক কিন্তু থাকবে কি x প্লাস y থাকবে। তাহলে আমি কিভাবে করতে পারি একটু দেখো সবাই, আমি করতে পারি, আমার প্রশ্ন তো আমাকে লিখতে হবে তাই না। তাহলে প্রশ্নটা আমার কি আছে, x কিউব মাইনাস 7x y স্কয়ার আছে মাইনাস 6y কিউব আছে। আমি তৃতীয় লাইন থেকে যাব, তাহলে যদি এখানে x প্লাস y দিই, দেখো তাহলে আমি x প্লাস y পেয়েছি, আমার প্রথম পদটা কি আছে x আছে, কিন্তু আমার দরকার কি x কিউব দরকার, কি দেব এখানে x স্কয়ার দেব, দিলাম x স্কয়ার। তাহলে কি আসে দেখো তো, x কিউব প্লাস x স্কয়ার তাহলে আমি এখানে দেব x স্কয়ার y দেব। আচ্ছা এখন তোমরা লক্ষ্য করো x স্কয়ার y দেওয়ার আমার যে বিষয়টা এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মূল অঙ্কে কিন্তু আমার x স্কয়ার y নাই, তাহলে এটাকে আমি মাইনাস করব। তাহলে মাইনাস যদি করতে হয় আবার এখানে x প্লাস y দেব, দেওয়ার পরে এখান থেকে কাজটুকু করব মাইনাস xy দেব, তাই না। তাহলে এবার xy দিলে কি হয় দেখো, মাইনাস x স্কয়ার y হবে। আচ্ছা আর এবার কি হবে, মাইনাস কি হবে x y স্কয়ার হবে, কি হবে মাইনাস x y স্কয়ার হবে। দেখো আমি কি পেলাম যে x স্কয়ার y
তাহলে আমার দরকার ছিল 7x, এটা নাই, x স্কয়ার y পেয়েছি, এটা ছিল, কিন্তু আমি এটাকে কি করছি, ভ্যানিশ করছি। তাহলে কিন্তু রাইটার মান সমান আছে, এবার একই রকম আছে। তাহলে এবার x y স্কয়ার পেয়েছি, আমার দরকার 7x y স্কয়ার। তাহলে আমি এখন এই কাজটা করব, এখানে কি দেব, মাইনাস দেব, মাইনাস দিয়ে আগে প্রথম রাশিটা লিখে নিই, x y দেব, আর এখানে দেব কি হলো 6 y স্কয়ার। তাহলে 6 এর y স্কয়ার লিখে কি হবে দেখো তো, মাইনাস 6x y স্কয়ার হবে, আবার পাশে আছে মাইনাস 6 কি হবে, y কিউব হবে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করেছো এই উপর লাইনের সাথে এই লাইনটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। কিভাবে? কারণ এখানে x কিউব আছে, ডটিং আছে, x স্কয়ার y নিলাম, এটাকে মাইনাস করলাম, এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে x y স্কয়ার আছে, এখানে আমি 6x y স্কয়ার নিলাম, তাহলে এখানে 6 আর 1 হলো 7 আর হলো 6y কিউব। তাহলে এখন দেখো আমার কমেন্ট টার্ম যদি নিই, তাহলে আমার এখানে কি থাকে, x y থাকবে, এটা নিলাম, আর এখানে হলো x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার। এখন দেখো এখানে যদি 6 কে ভাঙি, আমি 6 কে ভেঙে কিন্তু কত মিলাতে পারি, 1 মিলাতে পারি। তাহলে কত, 3 গুণ 2, অর্থাৎ 3 গুণে কত, 6। তাহলে 6 এর কাজ শেষ করলে আমি কত পাবো, 3 এবং 2 পাচ্ছি, উৎপাদন করলে 3 2। তাহলে এখানে 3 এবং 2 এর মাধ্যমে আমাকে 1 মিলাতে হবে। তাহলে আমি প্রথম লিখব x y লিখব, এবার লিখব x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কয়ার। ঠিক আছে বন্ধু, তাহলে x প্লাস y নিলাম, এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে x মাইনাস 3y হবে, এখান থেকে যদি আমি 2y কমন নিই এখানেও x মাইনাস 3y হবে। কেমন? তাহলে আমি এবার কমন ইনটু আনকমন নেব, x প্লাস y নেব আগে, তারপরে x মাইনাস 3y নেব, তারপরে যেটা নেব x প্লাস 2y নেব। কেমন? x প্লাস 2y নেব। তাহলে এক্সপ্রেশন এটাই কিন্তু আমাদের आंसर, আর কোনো কাজ নাই, এখানে শেষ। ঠিক আছে, তাহলে দেখো চলক যখন একটা থাকে তখন আমরা কিভাবে সমাধান করি, আর চলক যদি একের অধিক থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করি, দুটো বিষয় আমি দেখালাম। এবার আমি যদি তোমাদেরকে তিন নম্বর অঙ্কটা এবং 4 নম্বর অঙ্কটা দুটো বাড়ির কাজ যদি তোমাদেরকে দিই, এবং যদি আমি 3 4 এবং 5 নম্বর অঙ্কটা যদি আমি করে দিই, কেমন দেখো, তাহলে তোমরা বাড়ির কাজ হিসাবে করার চেষ্টা করবে। বাড়ির কাজ হিসাবে তোমাদের থাকবে, আমি কত করে নিলাম 1 2, তাহলে 3 এবং 4 করবে। কেমন? আর আমি 5 নম্বর অঙ্কটা সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, এই 5 নম্বর অঙ্কটা আমি কিভাবে করি একটু দেখি সবাই। আমি সূত্রটা যদি করি a কিউব প্লাস 3a প্লাস 3a প্লাস 36। হ্যাঁ, একটু বড় আছে অঙ্কটা, খুবই সহজ আছে, একটু বড় হলে কিন্তু অঙ্কটা সহজ আছে। তাহলে আমরা এখানে একইভাবে দেখব, মনে করি f of a সমান a কিউব প্লাস 3a প্লাস 36। এখন এখানে দেখো, এখানে যদি -3, এখানে যদি এর মানটা -3 বসাই তাহলে কি আসে দেখো, -3 হোল কিউব প্লাস 3 ইনটু -3 প্লাস 36, তাহলে কি আসে দেখো, -27 -9 প্লাস 36, তাহলে এখানে হচ্ছে -36 প্লাস 36। কেমন? তাহলে কত পেলাম? 0 পেলাম। দেখো তুমি প্রথম থেকে চিন্তা করবে যে এখানে কত বসাবো, কত বসালে আমার
বা আমার মানে ফলাফলটা 0 হবে আগে এটাই তোমাকে চিন্তা করতে হবে তুমি যদি 1 বসাও তাহলে তো হবেই না -1 বসালে হবে না যদি এখানে 36 আছে কাটি এবার যদি তুমি 2 বসাও 2 বসালেও কিন্তু তুমি কাঙ্ক্ষিত ফলাফল হয়তো পাবে না -2 বসাও ঠিক আছে পাবে না এবার তুমি 3 বসাই দেখবা 3 বসাই দেখলে তুমি কিন্তু অবশ্যই এটা পেয়ে যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে একইভাবে আমাদের যে কাজটা করতে হবে যেটা আমরা করেছিলাম একটু আগে যে এখানে যেটা আমরা লিখেছিলাম এখানে কি লিখেছিলাম a সমান কত লিখলাম -3 লিখলাম তাই না লিখলাম -3 তাহলে এখানে a সমান -3 আমরা কি লিখতে পারি a + t সমান 0 লিখতে পারি লিখলাম a + t সমান 0 লিখলাম এবার সেটা তুমি এবার কি লিখবো এবার আমরা লিখব ঠিক ওইভাবে যে a + t হবে f এর একই উৎপাদক a এবং a + t হবে f of a এর একটি উৎপাদক এখন দেখো আমি এখন এখানে আমার প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল যে a কিউব + 3a + 36 a কিউব + 3a + 36 ছিল তাই না আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমরা এক উৎপাদক কি পেয়েছি a + 3 পেয়েছি তাহলে a + 3 লিখলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে a কিউব আছে তাহলে আমি এখানে কত দিতে পারি a স্কয়ার দেব a স্কয়ার দিলে আমার কি হবে দেখো তো a কিউব হবে আর এখানে কি পাবো প্লাস 3a স্কয়ার পাবো ঠিক আছে বন্ধু আমার 3a স্কয়ার পেয়েছি কিন্তু মূলত 3a স্কয়ার নাই তাহলে এটাকে মাইনাস করতে হবে তাহলে প্লাস আবার a প্লাস দেব a প্লাস দেওয়ার পর যদি আমি -3a দিই দেখো -3 দিলাম -3 দিলে কি হয় দেখো -3 স্কয়ার হলো আর এখানে প্লাস মাইনাসে -9 হলো এটা আমার দরকার কত 3a দরকার আচ্ছা তাহলে আমার 9 তাহলে 9 এর সাথে সম্পর্ক কার হবে যদি 12 নিয়ে আসি তাহলে আমার কি আসে দেখো তো প্লাস 12 যদি দিই তাহলে এখানে আমরা 12 যদি দিই আমি তাহলে কি পাবো a + 3 পাবো a + 3 পেলাম তাহলে এবার কি আসে দেখো এখানে প্লাস 12a বা 12a প্লাস 36 ঠিক আছে তো তাহলে দেখো উপর লাইনের সাথে আমাদের পুরো মিলে গেছে কি ঠিক আছে t স্কয়ার ছিল না দিলাম মাইনাস করে দিলাম এই -9 এর প্লাস 12 এ হলো কত দিয়ে 36 দেখো কমেন্ট আর কোন যদি আমি দেখো a + 3 থাকলো আর এখানে কি থাকলো a স্কয়ার -3a প্লাস 12 ঠিক আছে তো এখন তোমরা দেখবে যে a স্কয়ার -3a প্লাস 12 যদি হয় বা a স্কয়ার -3a প্লাস 12 যদি হয় তাহলে এখানে কোনো উৎপাদক করা যায় কিনা এখানে দেখো এখানে কোনো সূত্র পড়ে কিনা দেখতে হবে কোনো সূত্র কি পড়ে না আমি যদি উৎপাদক করি 12 টা ভাঙলে কত পাবো 6 পাবো 2 পাবো তাহলে 6 এবং 2 এর মাধ্যমে কি আমার মধ্য রাশি আনা কি সম্ভব অর্থাৎ 3 আনা কি সম্ভব না তাহলে আমি এবার কি আনবো আমি এবার চেষ্টা করব তাহলে কোন রাশিতে যাই কিনা 6 এবং 2 যদি আনি তাহলে 6 এবং 2 এর মাধ্যমেও কিন্তু আমার মাঝখানের রাশি পাওয়া সম্ভব না তার মানে এটা মিডল ফ্যাক্টর হবে না তার মানে অ্যানসারটা আমার এখানে থাকবে সেভাবে তাহলে শিক্ষার্থীরা তো আমরা কি শিখলাম ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কি করে উৎপাদকের বিশ্লেষণ করা যায় তাহলে আমরা প্রথমে যদি চিন্তা করি যে ভাগশেষ উপপাদ্যের কথা আমরা কখন চিন্তা করতে পারি যখনই দেখব কোনো অঙ্ক স্বাভাবিক উৎপাদকের নিয়মগুলো হয় যেমন যদি কোনো সূত্রের মাধ্যমে হয় সেটা যদি না হয় এবং মিডল ফ্যাক্টরের মাধ্যমে অর্থাৎ মধ্য রাশি ভাঙিয়ে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে